হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে তৈরি করব খুবই স্পেশাল ও মজাদার নতুন একটি ডিমের রেসিপি। বাড়িতে মাছ, মাংস বা সবজি না থাকলে ঘরে হাতের কাছে থাকা দুটি উপকরণ ডিম আলু দিয়ে মজাদার ও টেস্টি এই রান্নাটা করে বাড়ির প্রিয়জনদের প্রশংসা নিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন এই মজার ডিম আলু রান্নাটা দেখে নিই। আজকে ডিম আলুর রেসিপিটা করার জন্য এখানে মাঝারি সাইজে 3টা আলু নিয়েছি। আলু 3টা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। এবার আলু 3টা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এটা আপনারা হাত দিয়েও করে নিতে পারবেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে একদম মিহি হয়ে যাবে, কোনো গোটা গোটা থাকবে না। এখন প্রথমে আলুর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ বেসন, আর এই বেসনটা দিয়ে দিচ্ছি এখানে বাইন্ডিংয়ের জন্য। এবার সবগুলো উপকরণের সাথে আলুটা আমি খুব ভালো করে মাখিয়ে নিব। তো আলুটা সব কিছু উপকরণের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা, আর এই ধনিয়া পাতাটা দিয়েও আমি আলুটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার এখানে 3টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। 3টা আলুর জন্য এখানে আমি 3টা ডিম ব্যবহার করেছি। তো এখন আমি ডিম 3টা দিয়ে আলুর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি, তবে মিশ্রণটা হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন। তো ডিমটা আমি হাত দিয়ে খুব ভালো করে আলুর সাথে মেখে নিচ্ছি। আলুর সাথে ডিম 3টা মিশিয়ে নিয়ে একটা থকথকে মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন এই ডিম আলুটা আমি তেলের উপরে ভেজে নিব। মিশ্রণটা ভেজে নেওয়ার জন্য প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তো তেলটা ভালো করে গরম করে চুলার তাপটা মিডিয়াম রেখে মিশ্রণটা ভেজে নিতে হবে। তো তেলটা গরম করে আমি ডিম আলুর মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার একটা চামচ দিয়ে আমি 4-5টা ছড়িয়ে দিচ্ছি। তো মিশ্রণটা বেশি পাতলা বা বেশি মোটা হবে না, মিডিয়াম করে ভেজে নিতে হবে। এবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি, যাতে এটার ভিতর সাইডটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। 3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি এক সাইড হলে অপর সাইড উল্টে দিচ্ছি, তবে এটা খুব সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। এবার এই সাইডটা আমি সেম 2 থেকে 3 মিনিট ভেজে নেব, যাতে 2 সাইডটাই সমানভাবে ভাজা হয়ে যায়। তবে এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, 5-6 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে তুলে নেব। চুলা থেকে তুলে নিয়ে এটা আমি ঠান্ডা করে নিব। এই গরম অবস্থায় এটা কাটা যাবে না, তাহলে ভেঙে যাবে। তো এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি মেইন রান্নায় চলে যাচ্ছি। আবারও চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের 2টি আলু কেটে নিয়েছি ডুমু ডুমু করে, সেগুলো দিয়ে দিচ্ছি। তো সেগুলো আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে লালচে করে ভেজে নিচ্ছি। তো আলুটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন এই আলুটা আমি তুলে নিচ্ছি তেল থেকে। এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তো তেলটা আমি গরম করে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, 2টি লবঙ্গ, এলাচ আর দারচিনি। গোটা গরম মশলাগুলো আমি কয়েক সেকেন্ড তেলের পরে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজ কুচিটা আমি তেলের উপরে 1 থেকে 2 মিনিটের মতো নরম সফট করে ভেজে নেব। এটা লালচে করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো, 2টা কাঁচামরিচ, সামান্য একটু আদা আর 3-4 কোয়া রসুন। এটা আমি মিক্সিতে করে মিহি পেস্ট করে নিয়েছি। তো এটা আমি আগেই পেস্ট করে রেখেছিলাম, তাই এখন এখানে দিয়ে দিচ্ছি। মিক্সিটা ধুয়ে আমি সামান্য পানিও দিয়ে দিচ্ছি, কারণ এখন এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। তো গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এই পানিটা দিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া। এবার দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা খুব ভালো করে কষাতে থাকে। এদিকে আমি যে ডিম আলুটা ভেজে রেখেছিলাম সেটা পিস পিস করে এখন কেটে নিব। এই তো এটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি, তবে এটা গরম অবস্থাতে কাটা যাবে না, তাহলে ভেঙে যাবে। তাই এটা ঠান্ডা করে কেটে নিতে হবে। আমি এটা চৌকো করে কেটে নিচ্ছি। এটা আমি বেশি পাতলা বা বেশি মোটা করে ভাজিনি, ঠিক এমন করে ভেজে নিয়েছিলাম। তো সবগুলো আমি ঠিক চৌকো করে কেটে নিয়েছি। এদিকেও আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে, তার মানে এই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে আমি এবার খুব মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন,
যে কোনো তরকারি মাছ মাংস যত ভালো করে কষাবেন ততই খেতে ভালো লাগবে আর ততই টেস্টটা ভালো আসবে। তো আমি আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। পানিটার সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে এখন আমি মিডিয়াম আঁচে আলুটা সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে। আলুটা বলক চলে এসেছে আর আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আলু ডিমের যে পিসগুলো করে রেখেছি সেগুলো আমি দিয়ে দেব। তো আলু আর ডিমের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। তো ঝোলের সাথে আমি মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিয়ে এখন এটা আমি 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করে নিব। তো আমি 7 থেকে 8 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি আর আমার রান্নাটা প্রায় এখন শেষের দিকে। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমি 3টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি আমি সামান্য গরম মশলা। তবে রান্নার শেষে সামান্য গরম মশলাটা যদি এই রেসিপিতে দেওয়া হয় তাহলে এটা খেতে খুবই ভালো লাগে, তাই আপনারা গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা। গরম মশলা আর ধনিয়া পাতাটা দিয়ে এখন উপর থেকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো গরম মশলা আর ধনিয়া পাতাটা মিশিয়ে দিলেই হয়ে যাবে দারুণ স্বাদের ডিম আলু রান্না। এটা এখন আমি চুলা থেকে তুলে নেব, এর থেকে বেশি আমি ঝোল টানাবো না। তো এটা আমি চুলা থেকে তুলে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো আপনারা এটা এখন গরম ভাত সাদা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন, এটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে। তো বন্ধুরা আজকে আমার এই ডিম আলু রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।